বাবা, ইয়েন, ওর নাম রাহুল। আমায় যেতে দাও বাবা। না, তুমি কোথাও যাবে না পিহু। এই বাড়ির চৌকাঠ পার হয়ে তুমি কোথাও যাবে না, এখানে থাকবে। তুমি আমাকে এইভাবে জোর করে আটকে রাখতে পারবে? হ্যাঁ, রাখবো পিহু, প্রয়োজন পড়লে রাখবো। যেরকম ভাবে পেশেন্টদেরকে আমি বেঁধে রাখি, তাদেরকে জোর করে ইঞ্জেকশন দিই, যা করি না কেন সেটা তাদের ভালোর জন্যই করি। তুমি পিহু একটা কথা শুনে রেখে দাও, তোমার আমি বিয়ে ঠিক করেছি, তার জন্য পাত্রও ঠিক করে ফেলেছি। আমার বন্ধুর ছেলে ডাক্তার, লন্ডনে সেটেল, সে তোমাকে দেখতে আসবে। এটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ব্যাস, যাও এখান থেকে। যাবো? হ্যাঁ, যাও। বাবা, এখন আমি আমার ঘরে গিয়ে দরজা আটকে দেব, তারপর দরজা খুলে কিন্তু তোমরা আমাকে পাবে, পাবে আমার বডি। আই প্রমিস। পিহু, পিহু, একটা ব্যাপার আমার কাছে কিছুতেই পরিষ্কার হচ্ছে না। ওই কানাই জোয়ারদারকে কেউ দরজা খুলে দিয়েছিল নাকি? কতবার বলবো আপনাকে, দরজাটা খোলাই ছিল আর ও সোজা আমার বেডরুমে চলে আসে। আরে এইটাই তো আমার কাছে অস্বাভাবিক লাগছে। শুনুন অফিসার, আমরা একটা মেন্টাল টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এই সময় অস্বাভাবিক ও স্বাভাবিক হয়ে ওঠে। এই মেন্টাল টার্মোয়েলটা কি ওই জোয়ারদারকে নিয়ে? এটা সম্পূর্ণ আমাদের পারিবারিক ব্যক্তিগত ব্যাপার। দেখুন, একটা মার্ডার বা খুন হওয়ার পরে কোনোটাই ব্যক্তিগত বা পারিবারিক থাকে না। যেটা ব্যক্তিগত সেটা সব সময় ব্যক্তিগত। আপনি পুলিশ, আপনি এটা বুঝবেন না। হ্যাঁ, আমি পুলিশ ঠিকই, কিন্তু আপনাকে এখন আমি যা প্রশ্নগুলো করছি সেগুলো একজন সাধারণ মানুষ হিসেবে, পুলিশ হিসেবে নয়। কিন্তু অফিসার, আমি কোনো প্রশ্ন শুনতে চাইছি না, কোনো প্রশ্নের উত্তর দিতে চাইছি না। সো প্লিজ প্লিজ অফিসার, আমি কানাই জোয়ারদারকে খুন করেছি, তারপরেও এত কথা কেন? আমাকে অ্যারেস্ট করুন, নিয়ে চলুন আমাকে। স্যান্ডি, তুমি চুপ করো, সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। অফিসার, আপনার যা কিছু জিজ্ঞাসা করার আমায় করুন। কানাই জোয়ারদার আমাকে, ঠিক তখন স্যান্ডি চলে আসে। স্যান্ডি যদি না আসতো তাহলে ও হয়তো আমাকে... এক্স্যাক্টলি, ঠিক এই কথাটাই উনার মুখ থেকে আমি শুনতে চাইছিলাম। তাহলে আমি কেসটা সাজাতেই পারবো না। দেখুন অফিসার, কানাই জোয়ারদার আমার স্ত্রীর ক্ষতি করতে গিয়েছিল, তাই ওকে আমি খুন করেছি। আর ভবিষ্যতেও যদি কেউ আমার স্ত্রীর ক্ষতি করতে যায় তাহলে আমি একই কাজ করব। দিস ইজ দ্যাট সিম্পল। বুঝি, আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এই কাজটাই করবো। এনিওয়ে, আপনাকে এখন আমার সঙ্গে যেতে হবে, চলুন। বাবা মায়ের পরিচয় দরকার হয় না, কিন্তু জামাইয়ের বাবা মায়ের পরিচয় দরকার হয়। তুমি কেন বুঝতে পারছো না? ও, এটাই বাস্তব রাহুল, ইটস ফ্যাক্ট। রাহুল, ওকে একটু একা থাকতে দে বেটি, দাগা পেয়েছে তো। আচ্ছা, আমিও খুব দাগা পেয়েছি। একটা বড় ঘরের ভালো ঘরের ছেলে আজকে শুনতে হলো যে ওর বাবা মার কোনো পরিচয় নেই। ভালো ঘরের? বড় ঘরের মানে? আমি ওর মায়ের ড্রাইভার ছিলাম। এই সমস্ত সমাজের বিরুদ্ধে একা লড়তে হবে। আমি এখান থেকে একটা চাকরি নিয়ে চলে যাচ্ছি, যেখানে কেউ কখনো কোনোদিনও আমাকে খুঁজে পাবে না, জানতে পারবে না। শুধু তুমি আশরাফ ভাই, শুধু তুমি মাঝে মাঝে আমার খোঁজ নিও। জানিস পিউ, আমি না মাঝে মাঝে গিয়ে দিদিভাইয়ের খোঁজ নিতাম। তারপর বুঝতে পারলাম আসল ঘটনা কি ঘটতে চলেছে।